প্রভু যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক 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 শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন পিতা ঈশ্বরের মহান আশীর্বাদে। আমরা প্রভু যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্যের আলোচনায় আছি। আজ আমরা প্রকাশিত বাক্যের 11 অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে খুব সংক্ষেপে মূল বিষয়গুলি আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনবেন এবং অপরকেও দেখার সুযোগ অবশ্যই করে দেবেন। পিতা ঈশ্বর আপনাদের প্রত্যেককে অনেক অনেক আত্মিক আশীর্বাদে উচ্চ এবং উন্নত করুন। বিশেষ করে ধন্যবাদ জানাই তাদেরকে যারা তাদের মূল্যবান মন্তব্যের দ্বারা আমাকে উৎসাহিত করেছেন এবং আমার জন্য প্রার্থনা করেন যেন ঈশ্বরের রাজ্যের কাজ সঠিক শিক্ষা দ্বারা করে যেতে পারি। পিতা ঈশ্বর আপনাদের সকলকে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন। আমরা এর আগের আলোচনায় দেখেছি মণ্ডলীর র্যাপচার হয়ে যাওয়ার পর এই পৃথিবীতে এক ভয়ানক কঠিন অবস্থা শুরু হয়েছে। অ্যান্টিক্রাইস্ট তার রাজত্ব শুরু করে দিয়েছে। তার রাজত্বের সময়সীমা 7 বছরের জন্য নির্ধারিত করা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা। 3.5 বছর সে খুব শান্ত থাকবে, অর্থাৎ শান্তি শান্তি বলে সমস্ত জগৎকে সে তার নিয়ন্ত্রণে করে নেবে, যাকে বলা হয় ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট। কিন্তু তারপরেই সে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে, যে বিষয়ে ড্যানিয়েলের পুস্তক এবং সাধু পৌলের পত্রের দ্বারা আমরা জানতে পারি। এই 11 অধ্যায়ের ঘটনাটি এমনই সময়ের যখন অ্যান্টিক্রাইস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করবে। সে জগতের লোকের কাছে ঘোষণা করবে যে খ্রিস্টের আগমনের কথা ছিল, যার প্রচার আপনারা যুগ যুগ ধরে শুনে এসছেন, আমি সেই খ্রিস্ট, আমি সেই ঈশ্বর, এবং জগতের লোক তাকে ঈশ্বর বলে গ্রহণও করবে। আজ জগতে যদিও অ্যান্টিক্রাইস্ট এখনও প্রকাশ্যে সামনে আসেনি, কিন্তু তবু আজ প্রায় 90% মণ্ডলী ভ্রান্ত শিক্ষার দ্বারা চালিত। শুনতে খুবই খারাপ লাগে, কিন্তু এটাই সত্য। 90%, প্রায় 90% মণ্ডলী ভ্রান্ত শিক্ষার দ্বারা চালিত। অ্যান্টিক্রাইস্টের কাজ এখনই কত জোরের সাথে চলছে, তাহলে সে যখন প্রকাশ্যে সামনে আসবে তখন কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখুন। আজ আমাদের চারিদিকে শত শত প্রফেট, বিশপ, অ্যাপোস্টল, ভাববাদী তাদের ভ্রান্ত শিক্ষা দ্বারা বড় বড় মেগা চার্চ বানিয়ে খুব ধুমধামের সাথে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রভু যীশু খ্রিস্টকে নিয়ে। আর হাজার হাজার বিশ্বাসী সেই ভ্রান্ত দলে যুক্ত হয়ে নরকের দিকে ছুটে যাচ্ছে। তবু আজ এমন কিছু ঈশ্বরের দাসদাসী রয়েছেন যারা নিঃস্বার্থভাবে ঈশ্বরের রাজ্যের কাজ সঠিক শিক্ষা ধারা করে যাচ্ছেন, যদিও তাদের সংখ্যা খুবই নগণ্য। প্রভু যীশু এই বিষয়ে আগে থেকেই বলে গেছেন, আহুত অনেকেই কিন্তু অল্পই মনোনীত। মথি লিখিত সুসমাচার 7 অধ্যায় 22 এবং 23 পদে লেখা আছে, সেই দিন অনেকে আমাকে বলবে, প্রভু প্রভু, তোমার নামে কি আমরা ভাববাদী হিসাবে কথা বলিনি? তোমার নামে কি মন্দ আত্মা ছাড়াইনি? তোমার নামে কি অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করিনি? তখন আমি সোজাসুজি তাদের বলবো, আমি তোমাদের চিনি না, দুষ্টের দল, আমার কাছ থেকে তোমরা দূর হও। প্রার্থনা, হ্যাঁ, শুধুই প্রার্থনা করুন যেন এই শেষ সময়ে ঈশ্বরের রাজ্যের কাজের জন্য সঠিক কার্যকারী ঈশ্বর সঠিক স্থানে জুগিয়ে দেন তার মনোনীত সন্তানদের রক্ষা করার জন্য। আর প্রভু যীশু খ্রিস্ট তো আমাদের এই আজ্ঞাই দিয়ে গেছেন, তাই না? লোকলিখিত সুসমাচার তার 10 অধ্যায় 2 পদ লেখা আছে, তিনি শিষ্যদের বললেন, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের বললেন, সত্যিই ফসল অনেক, কিন্তু কাজ করবার লোক কম। এই জন্য ফসলের মালিকের কাছে অনুরোধ করো যেন তিনি তার ফসল কাটবার জন্য লোক পাঠিয়ে দেন। যাই হোক, অ্যান্টিক্রাইস্টের রাজত্বের 3.5 বছরের মধ্যে আমরা দেখেছি 7টি সিলমোহর খোলার বিপত্তি, তারপরেই শুরু হয়েছে 7th তুরিধ্বনির বিপত্তি, যার মধ্যে 6ষ্ঠ তুরিধ্বনির বিপত্তি পর্যন্ত আমরা আলোচনা করেছি। আপনি সেই ভিডিওগুলি যদি না দেখে থাকেন অবশ্য করেই সেই ভিডিওগুলি দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কগুলো দেওয়া আছে। বাকি আছে 3.5 বছর। এই 3.5 বছরের শেষ হবার পরেই প্রভু যীশু খ্রিস্টের আগমন এই পৃথিবীতে এবং 1000 বছরের রাজত্ব শুরু হবে। হালেলুয়া! এই ক্লেশকালের মধ্যেও আমরা সর্বশক্তিমান ঈশ্বরের মহাকরুণা দেখতে পাচ্ছি, তাই না? এত ভয়ানক ক্রোধের মধ্যেও, বিনাশের মধ্যেও পিতা ঈশ্বর ইসরায়েল জাতির জন্য এবং অন্য জাতির জন্যও উদ্ধারের পথ খুলে রেখেছেন। মণ্ডলী প্রভুর গুপ্ত আগমনে চলে যাবার পরেও পৃথিবীতে উদ্ধার
উদ্ধারের কাজ বন্ধ হয়ে যায়নি। ইসরায়েল জাতির 12 বংশের মধ্যে থেকে প্রত্যেক বংশের 12,000 লোক অর্থাৎ 1,44,000 লোককে সিলমোহর করা হয়েছে, যারা সেই সময় সুসমাচার প্রচার করবে পৃথিবীর প্রান্ত পর্যন্ত। এছাড়াও অনেক খ্রিস্ট বিশ্বাসী যারা প্রভুর গুপ্ত আগমনের সহভাগী হতে পারেনি, তারা সে সময় অনেকেই মন পরিবর্তন করবে, যার ফলে তাদের অনেককে হয়তো সেই সময় শহীদ হতে হবে। আর ঠিক এই রকম ভয়ানক সময়ের মধ্যে যখন আরও ভয়ানক বিপত্তি শুরু হতে চলেছে, সেই সময় আমরা একটি বিরতি দেখি, যে সময়ের মধ্যে প্রকাশিত বাক্যের 10 এবং 11 অধ্যায়ের ঘটনার বিবরণ আমরা দেখতে পাই। আজ আমরা দেখব 11 অধ্যায়ের গুরুত্বপূর্ণ ঘটনাটি, 11 অধ্যায়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি। প্রকাশিত বাক্য 11 অধ্যায় 1 পদ। আমি SBCL ট্রান্সলেশনটি সরল বাংলা সেটাই পড়ছি। লেখা আছে, তারপর মাপকাঠির মতো একটা নলের লাঠি আমাকে দেওয়া হলো এবং বলা হলো, উপাসনা ঘর ও বেদি মাপো এবং যারা সেখানে ঈশ্বরের উপাসনা করে তাদের সংখ্যা গোনো। যোহনকে লাঠির মতো একটা মাপার দণ্ড দেওয়া হলো, যাকে বলা হয় কালামোস, একটা মাপের দণ্ড বা লাঠি। এটি জর্দন উপত্যকায় 12 থেকে 20 ফুট উচ্চতায় জন্মানো এক প্রজাতির বেত থেকে তৈরি হয়। এটি খুবই সোজা হালকা, যা মাপার দণ্ডের জন্য ব্যবহার করা হয়। সাধারণত 10 ফুট লম্বা। এটি বিশাল নল নামেও পরিচিত ছিল, যা যোহনকে দিয়ে বলা হলো, উপাসনা ঘর বেদি মাপো এবং যারা সেখানে ঈশ্বরের উপাসনা করে তাদের সংখ্যা গোনো। এখন হয়তো প্রশ্ন আসতে পারে, ঈশ্বর কেন মাপতে বলছেন? এই ভয়ঙ্কর বিপত্তি দুর্যোগের সময় হঠাৎ যোহনকে মাপার জন্য কেন বলছেন? একটি নির্দিষ্ট এলাকা পরিমাপের কাজ স্পষ্টতই একটি প্রতীকী কাজ। জিহিজকেল এবং সকরিয়ার ভবিষ্যৎবাণীতে, এমনকি পরবর্তীকালে প্রকাশিত বাক্যে পরিমাপের ঘটনা ঘটে, এমন উদাহরণ আমরা বাইবেলে অনেক জায়গায় দেখতে পাই। এটি অবশ্যই ঈশ্বরের মালিকানার একটি চিহ্ন। তিনি পরিমাপ করা বস্তুটিকে আশীর্বাদের জন্য বা বিচারের জন্য, তার ব্যবহারের জন্য দাবি করছেন। পরিমাপের কাজ ঈশ্বরের তার লোকেদের উপরে মালিকানা এবং সুরক্ষাকে নির্দেশ করে। অর্থাৎ এই ভয়ঙ্কর বিনাশ এবং বিপত্তির মধ্যে, যেখানে চারিদিকে শুধু মৃত্যু আর মৃত্যু, যে সেই সময় ইহুদি জাতি যারা ঈশ্বরের নিজস্ব প্রজা, তাদের কি হবে? এই প্রশ্ন হয়তো যোহনের মনের মধ্যে আসতেই পারে, তাই না? আর ঠিক সেই সময় তাকে পরিমাপ করতে বলা হলো উপাসনা ঘর ও বেদি এবং যারা সেখানে ঈশ্বরের উপাসনা করে তাদের। এই ঘটনা আমাদের সোজাসুজি জেরুসালেমের দিকে নিয়ে যায়, যেখানে ইহুদি জাতি আছে। পরিমাপের আরও কিছু বাইবেলের উদাহরণ রয়েছে, যা আমরা দেখতে পাই। সকরীয় 2 অধ্যায় একজন ব্যক্তি জেরুসালেম পরিমাপ করছিলেন, যা স্পষ্টতই শহরের উপর ঈশ্বরের আসন্ন বিচারকে দেখায়। প্রকাশিত বাক্যে 21 অধ্যায় নতুন জেরুজালেম পরিমাপ করা হয়েছে। পুরাতন নিয়মেও কখনো কখনো পরিমাপের ধারণাটি মালিকানা, সুরক্ষা এবং সংরক্ষণের ইঙ্গিত দেয়। যখন হবক্কুক ভবিষ্যৎবাণী করেছিলেন, তখন তিনি দাঁড়িয়ে পৃথিবীর পরিমাপ করেছিলেন। হবক্কুক 3 অধ্যায় 6 পদে আমরা দেখি। ধারণাটি ছিল যে প্রভু পৃথিবীর মালিক এবং তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। যখন এই মন্দির পরিমাপ করা হয়, তখন এটি দেখায় যে ঈশ্বর এর প্রতিটি মাত্রা জানেন এবং তিনি এর দায়িত্ব আছেন। তিনি কিছু করতে চলেছেন, যার জন্য এই পরিমাপ। এই বাক্য আমাদের অনেক কিছু বলে। প্রথমত, মন্দিরটি পুনর্নির্মাণ করা হবে, কারণ এটি ভবিষ্যতের ঘটনা। প্রকৃতপক্ষে এটি এমন একটি ঘটনা যা ক্লেশের সময়ের মাঝামাঝি সময়ে ঘটবে, কারণ এখনও 7ম তুরিধ্বনি হয়নি এবং ঈশ্বরের ক্রোধের 7টি বাটির বিপত্তি শুরু হয়নি। সুতরাং ক্লেশের সময় মন্দিরটি জেরুসালেমে বিদ্যমান থাকবে, যা এখন নেই, কিন্তু মন্দির প্রস্তুত করার জন্য সব কিছু একদম প্রস্তুত আছে। অর্থাৎ মন্দিরটি পুনর্নির্মাণ করা হবে এবং জেরুসালেমের মন্দিরের উপাসনা পুনঃপ্রতিষ্ঠিত করা হবে। যাই হোক, আমরা পরের অংশে দেখি কি লেখা আছে। প্রকাশিত বাক্য 11 অধ্যায় 2 পদ। কিন্তু উপাসনা ঘরের বাইরে যে উঠান আছে, ওটা বাদ দিও, মেপো না, কারণ ওটা অজিহুদীদের দেওয়া হয়েছে। তারা 42 মাস ধরে, মনে রাখবেন, 42 মাস ধরে পবিত্র শহরটা পায়ে মারাবে, পায়ে দল্লাবে। বাইরের প্রাঙ্গণ বাদ দেওয়া বিশ্বস্ত এবং অবিশ্বাসী জগতের মধ্যে পার্থক্যের একটি প্রতীক।
মন্দিরের বাইরের উঠানটি বাদ দাও। অনেকে বলে থাকেন বাইরের উঠানটি পরিমাপ করার প্রয়োজন নেই, কারণ এটি অ-ইহুদিদের দেওয়া হয়েছে। সম্ভবত এর কারণ হলো এই পুনর্নির্মিত মন্দিরের বাইরের উঠানে ইসলামিক ডোম অব দ্য রক মন্দির অন্তর্ভুক্ত, যা বর্তমানে মন্দিরের পাহাড়ের উপরে অবস্থিত এবং ইহুদি এবং মুসলমানদের মধ্যে এক বিরাট বিরোধের বিষয়। আমরা দেখি 70 খ্রিস্টাব্দের সম্রাট ভেসপিয়ানের পুত্র জেনারেল টাইটাস এসে রোমান সেনাবাহিনী দিয়ে শহরটি ঘিরে ফেললে শেষ মন্দিরটি ধ্বংস হয়ে যায়, যার ফলে শহরটি ভয়াবহ নিষ্ঠুরতার শিকার হয়। অবরোধ এতটাই তীব্র ছিল যে শহরের লোকেরা বেঁচে থাকার জন্য নিজেদের সন্তানদেরকে খেয়ে ফেলত। অবশেষে রোমানরা ইহুদিদের প্রতিরক্ষা ভেঙে মন্দিরটি সম্পূর্ণরূপে ভেঙে ফেলে। তারপর থেকে সেখানে আর কখনো কোনো মন্দির তৈরি হয়নি। বর্তমানে সেই পাহাড়ের চূড়ায় মাউন্ট মরিয়া দুটি ভবন রয়েছে, একটি হলো ইসলামিক আল আকসা মসজিদ এবং অন্যটি সবচেয়ে স্পষ্টভাবে দৃশ্যমান ভবন, যাকে বলা হয় ডোম অব দ্য রক। অনেকে দীর্ঘদিন ধরে নিয়েছেন যে ডোম অব দ্য রক মন্দিরটি পুরাতন মন্দিরের জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু নতুন গবেষণা থেকে কিছু প্রমাণ পাওয়া গেছে যে মন্দিরটি সম্ভবত আজকের ডোম অব দ্য রক মন্দিরের উত্তরে অবস্থিত ছিল, এবং যদি মন্দিরটি তার পুরানো স্থানে পুনর্নির্মাণ করা হয় তাহলে ডোম অব দ্য রক মন্দিরটি তার বাইরের প্রাঙ্গণে থাকবে। যদি এটি হয়, এবং এই গবেষণাটি কোনোভাবে এখনো স্থির করা হয়নি, তাহলে এটি ব্যাখ্যা করবে কেন যোহনকে মন্দিরের বাইরের প্রাঙ্গণটি বাদ দিতে এবং এটি পরিমাপ না করার জন্য বলেছিলেন, কারণ এটি অ-ইহুদিদের দেওয়া হয়েছে। অর্থাৎ মন্দিরের উভয় অংশই প্রত্যাখ্যাত, কিন্তু একটি অংশ ঈশ্বরের জন্য আবার পুনরুদ্ধার করা হবে, কিন্তু অন্যটি নয়। কেন? কারণ এটি অ-ইহুদি জাতিগুলোকে প্রতিনিধিত্ব করে, যারা দুর্দশার শেষার্ধে পবিত্র নগরী আক্রমণ করবে, যা পশুর নিন্দামূলক কর্মকাণ্ড দিয়ে শুরু হবে, যে বিষয়ে আমরা দানিয়েলের 9:27 এবং প্রকাশিত বাক্য 13 অধ্যায় দেখতে পাই। এবং এই সময় অর্থাৎ এই 42 মাস ধরে পবিত্র শহরটা পায়ে মারাবে, অর্থাৎ 3.5 বছর ইসরায়েল জাতির উপর ভয়ানক নির্যাতন হবে, কিন্তু ঈশ্বর তাদেরকে রক্ষা করবেন। অ্যান্টিক্রাইস্টের সময় নির্ধারণ করা হয়েছে কত বছর? 7 বছরের জন্য। 3.5 বছর ক্লেশকাল এবং 3.5 বছর মহাক্লেশকাল, 42 মাস, অর্থাৎ 1260 দিন করে 2 ভাগে হবে, ক্লেশকাল আর মহাক্লেশকাল। কিন্তু যখন আমরা ড্যানিয়েলের পুস্তক দেখি, সেখানে লেখা আছে, ড্যানিয়েল তার 12 অধ্যায় 11 পদ, সেখানে লেখা আছে যেদিন থেকে নিয়মিত উৎসর্গ বন্ধ করে দেওয়া হবে এবং সর্বনাশা ঘৃণার জিনিস স্থাপন করা হবে, সেই দিন থেকে 1290 দিন হবে। ইহুদি ক্যালেন্ডার অনুযায়ী 360 দিনে বছর, কারণ তাদের মাস গণনা হয় 30 দিনের। এখানে আমরা 30 দিন বেশি দেখতে পাই, অর্থাৎ 1260 1260 প্লাস 1260, এর মাঝে 30 দিনের একটি হিসাব আমরা দেখতে পাচ্ছি। এই 30 দিনের ঘটনা হলো প্রকাশিত বাক্যের 10 থেকে 13 অধ্যায়ের ঘটনা। সপ্তম তুড়ি বাজলেই 3.5 বছরের মহাক্লেশকাল শুরু হয়ে যাবে। সাধু পৌল তার রোমীয় পত্রের দ্বারা এক নিগুড় তথ্য জানিয়েছেন, যা লিপিবদ্ধ রয়েছে রোমীয় তার 11:25 থেকে 29 পদে। সেখানে আপনারা দেখবেন যে পরজাতিদের সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত সমস্ত ইসরায়েল উদ্ধার পাবে না, অর্থাৎ প্রথমে পরজাতিদের সংখ্যা পূর্ণ হবে, তারপরে সমস্ত ইসরায়েল উদ্ধার পাবে। আমরা দেখি যে র্যাপচারে মণ্ডলী চলে যাওয়ার পর ইসরায়েল জাতির উদ্ধারের কাজ শুরু হবে। এই 11 অধ্যায়ের ঘটনা তার শুরু। ঈশ্বর যোহনকে নির্দেশ দিচ্ছেন, পরিমাপ করো, কারণ তাদের উদ্ধারের কাজ শুরু হবে। তাদের আমি নাশ হয়ে যেতে দেব না, তাদের আমি রক্ষা করব, কারণ তাদের পূর্বপুরুষদের কাছে আমি প্রতিজ্ঞা করেছি। যে বিষয়ে আমরা পুরাতন নিয়মে অনেক প্রতিজ্ঞা দেখতে পাই, তাই না? পরের অংশে লেখা আছে, প্রকাশিত বাক্য 11 অধ্যায় 3 পদ, লেখা আছে, কিন্তু আমি আমার 2 জন সাক্ষীকে এমন ক্ষমতা দেব, যার ফলে তারা চট পড়ে 1260 দিন ধরে নবী হিসাবে কথা বলবে। 1260 দিন ধরে নবী হিসাবে কথা বলবে। এই সকল ঘটনা যখন চলতে থাকবে, অর্থাৎ শিলমোহর খোলার বিপত্তি, তড়িৎধ্বনির বিপত্তি, এই সকল ঘটনা, সেই সময় পিতা ঈশ্বর 2 জন সাক্ষীকে প্রেরণ করবেন, যাদের মিনিস্ট্রি হবে 3.5 বছরের জন্য। ইসরায়েল জাতিকে পরিত্রাণের জন্য সুসমাচার প্রচার করবে তারা। এই ভয়ঙ্কর ক্লেশের মধ্যে ঈশ্বরের মহা পরাক্রম ও সামর্থ্যের সাথে তারা কাজ করবে, ঠিক যেমন প্রভু যীশু খ্রিস্ট 3.5 বছর
মিনিস্ট্রি করেছিলেন, তেমনি এই দুইজন সাক্ষীর সেবা কাজের সময় হবে 3.5 বছর। বাইবেলের পুরাতন নিয়মের সময় এই দুইজন সাক্ষী যারা আসবেন তারা সেই সময় এই পৃথিবীতে ছিলেন। পিতা ঈশ্বর সেই সময় তাদের পরাক্রম ও সামর্থ্যের সাথে ইসরায়েল জাতির জন্য ব্যবহার করেছিলেন। আবার এই শেষ সময়েও সেই দুইজন সাক্ষী রূপে আসবেন এবং মহা পরাক্রম ও সামর্থ্যের সাথে ইসরায়েল জাতির উদ্ধারের জন্য কাজ করবেন। এই দুইজন সাক্ষী কে হবে এই বিষয়ে অনেক মতবাদ আছে। আমরা এখন সেই বিষয়ে যাব না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। যেহেতু ঈশ্বর তাদের নামের কোনো উল্লেখ করেনি, তাই আমরাও এই বিষয়ে কোনো মতবাদের মধ্যে এখন যাচ্ছি না। শুধু এইটুকুনি মনে রাখবো, দুইজন সাক্ষী আসছেন যারা 3.5 বছর মহা পরাক্রম ও সামর্থ্যের সাথে ইসরায়েল জাতির উদ্ধারের জন্য কাজ করবে। হতে পারে তারা মসি ও এলিও, কিংবা আপনার অনুমান যদি অন্য কিছু হয় সেটাও হতে পারে। যাই হোক, সেই বিষয়ে আমরা যাচ্ছি না। শুধু মনে রাখবো দুইজন সাক্ষী আসছে যারা মহা পরাক্রম ও সামর্থ্যের সাথে সেই 3.5 বছর সেই সময় কাজ করবে ইসরায়েল জাতির উদ্ধারের জন্য। যাই হোক, আমরা আবার ঈশ্বরের মহা অনুগ্রহ দেখতে পাচ্ছি এই ক্লেশকালের মধ্যেও। যখন এই পৃথিবী থেকে পবিত্রতা তার মণ্ডলীগুলোকে উঠিয়ে নিয়ে মধ্য আকাশে খ্রিস্টের সাথে মিলিত করেছেন, তারপর থেকেই এই পৃথিবীতে ক্লেশকাল শুরু হয়ে যাওয়ার পরেও ঈশ্বর মানুষের উদ্ধারের কাজ বন্ধ করে দেননি। 1,44,000 ইহুদিদের সিলমোহর করে তাদের আশ্চর্যভাবে ব্যবহার করছেন সুসমাচার প্রচারের জন্য। সারা পৃথিবীতে যেন প্রত্যেক জাতির কাছে সুসমাচার প্রচার হয়, যেন সকলে উদ্ধার পায়। যে বিষয়ে প্রভু যীশু খ্রিস্ট বলেছেন মথি তার 24 অধ্যায় 14 পদে, সমস্ত জাতির কাছে সাক্ষ্য দেওয়ার জন্য স্বর্গ রাজ্যের সুখবর সারা জগতে প্রচার করা হবে এবং তারপরেই শেষ সময় উপস্থিত হবে। আবার ইসরায়েল জাতির উদ্ধারের জন্য দুইজন সাক্ষীকে প্রেরণ করে দিয়েছেন যারা ঈশ্বরের মহাপরাক্রম ও সামর্থ্যের সাথে কাজ করছে। লেখা আছে যে তারা চট পড়ে 1260 দিন ধরে নবী হিসাবে কথা বলবে, যা নম্রতা ও অনুশোচনাকে দর্শায়। আজকালকার প্রফেট, অ্যাপোস্টল, বিশপ, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পাস্টর, বড় বড় মেগা চার্চের পাস্টরদের দেখি নামি দামি ব্র্যান্ডের পোশাক, গাড়ি বাড়ি, বড় বড় 5 স্টার 7 স্টারের হোটেলে তাদের থাকার ব্যবস্থা করতে হবে, তবেই তারা আসবেন। চারিদিকে বডিগার্ড, কত কি, তাই না? তাও আবার কি সুগার কোটিং প্রসপেরিটি প্রচার, সঠিক শিক্ষার প্রচারও নেই। কিন্তু ঈশ্বরের এই দুইজন সাক্ষী যারা এই পৃথিবীতে মহাপরাক্রম ও সামর্থ্যের সাথে ঈশ্বরের কাজ করবেন চট পড়ে, যা নম্রতা অনুশোচনাকে দেখায় এবং তাদের প্রচারে মানুষের অন্তরে যেন শেল বিদ্ধ হবে, কেননা তারা ঈশ্বরের বাক্য প্রচার করবে উদ্ধারের জন্য। লেখা আছে প্রকাশিত বাক্য 11 অধ্যায় 4 পদ, সেই দুজন সাক্ষী হলেন 2টি জলপাই গাছ ও 2টি বাতিদান, যারা পৃথিবীর প্রভুর সামনে দাঁড়িয়ে আছেন। বাতিদান জ্বলে কিসের সাহায্যে? তেলের সাহায্যে, তাই না? এখানে জৈতুন বৃক্ষের সাথে দ্বীপ বৃক্ষকে দেখানো হয়েছে। সেই দুইজন সাক্ষী হলেন 2টি জলপাই গাছ ও 2টি বাতিদান। তাহলে এখানে জৈতুন বৃক্ষের সাথে দ্বীপকে বৃক্ষকে দেখানো হয়েছে, অর্থাৎ এই দুইজন সাক্ষী যাদেরকে প্রেরণ করা হচ্ছে তাদের জন্য ঈশ্বরের পরাক্রম শক্তির কোনো রূপ কমই হবে না, কিচ্ছু কম হবে না। ঈশ্বরের মহাপরাক্রম ও সামর্থ্যের সাথে তারা কাজ করবে। যদি কোনো তেলদানির সাথে দ্বীপকে দেখানো হতো তাহলে তেলদানির তেল শেষ হয়ে যেতে পারত, তাই না? কিন্তু এখানে দেখানো হয়েছে জৈতুন বৃক্ষের সাথে দেখানো হয়েছে, অর্থাৎ তেলের কমি কিছুতেই হবে না, অর্থাৎ ঈশ্বরের সামর্থ্যে তারা পরিপূর্ণ থাকবে। হালেলুয়া। প্রকাশিত বাক্য 11 অধ্যায় 5 পদ লেখা আছে, কেউ যদি তাদের ক্ষতি করতে চায় তবে তাদের মুখ থেকে আগুন বের হয়ে সেই শত্রুদের পুড়িয়ে ফেলবে। যে কেউ তাদের ক্ষতি করতে চাইবে তাকে এইভাবে মরতে হবে। যে পরাক্রম ও সামর্থ্যের কথা আমরা 4 পদে দেখতে পাচ্ছি, তার পরিপূর্ণতা পরের অংশ অর্থাৎ 5 পদে আমরা দেখতে পাচ্ছি। ভয়ানক পরাক্রম ও সামর্থ্যের সাথে এই ক্লেশকালে অ্যান্টি ক্রাইস্টের রাজত্বের সময় এই দুইজন সাক্ষী ইসরায়েলের সুসমাচার প্রচারের কার্য করবে ইহুদি জাতির উদ্ধারের জন্য। আর কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আজকের এই নতুন সৈন্য শক্তির যুগে কাউকে হত্যা করতে কয়েক সেকেন্ড সময় লাগে, তাই না?
কিন্তু সেই সময় কোনো শক্তি কিচ্ছু করতে পারবে না সেই দুজন সাক্ষীর। সর্বশক্তিমান ঈশ্বর যখন কাউকে দিয়ে কোনো কাজ করাতে চান, তখন এই পৃথিবীর কোনো শক্তি তা বন্ধ করতে পারবে না। তার জ্বলন্ত উদাহরণ হলো খ্রিশ্চানিটি, যা এই পৃথিবীর ইতিহাস থেকে মুছে ফেলার জন্য কত বড় বড় শাসক কত কি না করে রেখেছে তার প্রমাণ ইতিহাস আছে। কিন্তু আজ পৃথিবীর জনসংখ্যার মধ্যে সব থেকে বেশি হলো খ্রিস্ট বিশ্বাসীর দল। হালেলুয়া। প্রিয় ঈশ্বরের সন্তান, আপনি যদি ঈশ্বরের কোনো কাজে আছেন, তাহলে আপনি বিশ্বস্ত থাকুন এবং নির্ভয়ে ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করে যান। কোনো কিছুতেই ভয় পাবেন না, কেবল বিশ্বস্ত থাকুন, নম্র থাকুন এবং ঈশ্বরের কাজকে আগিয়ে নিয়ে যান। পিতা ঈশ্বর আপনাকেও মহাপরাক্রমের সাথে ব্যবহার করবেন তার রাজ্যের জন্য। হালেলুয়া। আমরা দেখব পরবর্তী অংশ, প্রকাশিত বাক্য 11 অধ্যায় 6 পদ। এই লোকেরা যতদিন নবী হিসাবে কথা বলবেন, অর্থাৎ সেই দুইজন, ততদিন যেন বৃষ্টি না হয়, সেই জন্য আকাশ বন্ধ করে দেবার ক্ষমতা তাদের থাকবে। জলকে রক্ত করবার এবং যতবার ইচ্ছা ততবার যে কোনো আঘাত দিয়ে পৃথিবীর ক্ষতি করবার ক্ষমতাও তাদের থাকবে। কত সামর্থ্য পিতা ঈশ্বর তাদের দেবেন। আমরা দেখেছি ক্লেশকাল শুরু হতেই কত ভয়ানক ভয়ানক বিপত্তি এই পৃথিবীতে ঘটছে। শিলমোর খোলার বিপত্তি, তুড়ির ধ্বনির ভয়ানক বিপত্তি, কখনো জল রক্ত হয়ে যাচ্ছে, আবার কখনো আগুন দ্বারা ধ্বংস হচ্ছে, কখনো জল তেতো হয়ে যাচ্ছে, অনেক অনেক মানুষ মারা যাচ্ছে, ভূমিকম্প হচ্ছে, অধোলোক থেকে দুষ্ট আত্মাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে তার দলবল নিয়ে যা পঙ্গপালের ন্যায় বিশাল বাহিনী তাদের দ্বারা এই পৃথিবীর মানুষের উপর ভয়ানক ভয়ানক অত্যাচার করছে। সেই সময় মানুষ মরতে চাইলেও মরতে পারছে না। তারপর আবার দেখি যে ফরাত নদীর পাশ থেকে আরও 4 জন দুষ্ট আত্মাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই 4 জন দুষ্ট আত্মা তাদের 20 কোটি দুষ্ট আত্মার দলবল নিয়ে এই পৃথিবীর 1/3 মানুষকে মেরে ফেলেছে। সে এক ভয়ানক অবস্থার মধ্যে এই পৃথিবী। আবার তার মধ্যে এই দুজন সাক্ষী ঈশ্বরের মহাপরাক্রম ও সামর্থ্যের সাথে যতদিন ভাববাদী হিসাবে কথা বলবেন, ততদিন যেন বৃষ্টি না হয়, সেই জন্য আকাশ বন্ধ করে দেওয়ার ক্ষমতা থাকবে তাদের, জলকে রক্ত করে দেওয়ার ক্ষমতা থাকবে তাদের, যতবার ইচ্ছা ততবার আঘাত, যে কোনো আঘাত দিয়ে পৃথিবীর ক্ষতি করার ক্ষমতা তাদের থাকবে। তাহলে কত ভয়ানক অবস্থা হবে সেই সময় পৃথিবীর নিবাসীদের, একবার চিন্তা করে দেখুন। কিন্তু কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। একবার চিন্তা করে দেখুন পিতা ঈশ্বর কত পরাক্রমের সাথে তাদের ব্যবহার করছেন সেই সময়, কিন্তু কেউ তাদের কিছুই করতে পারছে না। এই অত্যাধুনিক টেকনিক্যাল যুগে, যেখানে কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো মানুষকে মেরে দেওয়া যায়, সেখানে কেউ তাদের কিছুই করতে পারছে না। সব কিছু তারা ব্যর্থ করে দিচ্ছে, কারণ তাদের নির্ধারিত সময় শেষ না হওয়া পর্যন্ত কেউ তাদের কিচ্ছু করতে পারবে না। প্রকাশিত বাক্য 11 অধ্যায় 7 পদ লেখা আছে, তাদের সাক্ষ্য দেওয়া শেষ হলে পর, অর্থাৎ তাদের সেই নির্ধারিত সময় 3.5 বছর শেষ হলে পর, তাদের সাক্ষ্য দেওয়া শেষ হলে পর সেই অতল গর্ত থেকে একটা জন্তু উঠে এসে তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং তাদের পরাজিত করে মেরে ফেলবে। অর্থাৎ তাদের নিরূপিত সময় 3.5 বছরের সময়, যেটা ইসরায়েল জাতিকে চেতনা ও সুসমাচারের প্রচার কাজ শেষ হলে অ্যান্টিক্রাইস্ট অধোলোকের শয়তানের সাহায্যে তাদের 2 জনকে মেরে ফেলবে। এই সকল ঘটনা ওই 30 দিনের মধ্যে ঘটবে। এই 2 জন সাক্ষীর নিরূপিত কাজ শেষ হওয়ার পরেই তাদের বধ করতে পারবে। এখান থেকে আমরা শিখতে পারি যে ঈশ্বর যে কাজের জন্য আপনাকে আমাকে নিযুক্ত করেছেন, সেই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। সুতরাং যদি আপনাকে ঈশ্বর ব্যবহার করছেন, তো নির্ভয়ে বিশ্বস্ততার সাথে ঈশ্বরের কাজ করে যান। প্রকাশিত বাক্য 11 অধ্যায় 8 পদ লেখা আছে, তাদের প্রভুকে যে শহরে ক্রুশে দেওয়া হয়েছিল, সেই মহাশহরের রাস্তায় তাদের দেহ পড়ে থাকবে। সেই শহরের নাম আসলে সদম ও মিশর নয়, তবুও এই রকম বলে সেই শহরকে সদম ও মিশর বলা হয়। কোন স্থানে তাদের দেহ পড়ে থাকবে সেই বিষয়েও আগে থেকেই নির্ধারণ করে রাখা হয়েছে, কারণ সব কিছু পিতা ঈশ্বর তার কর্তৃত্বের অধীনে রেখেছেন। এখানে আমরা দেখি যে জেরুসালেমকে সদম ও মিশর বলা হয়েছে। প্রকাশিত বাক্যের 11 অধ্যায় 2 পদে আমরা দেখেছি যে অন্য জাতি কতদিন ধরে 42 মাস, অর্থাৎ 3.5 বছর পবিত্র জেরুসালেমকে পদতলে দলন করবে। অর্থাৎ সেই সময় অ্যান্টিক্রাইস্টের রাজত্বের সময় সব প্রকার পাপ কার্যে পরিপূর্ণ হবে। অ্যান্টিক্রাইস্ট নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করে তার মূর্তি স্থাপন করবে ঈশ্বরের মন্দিরে। সেই সময় অন্য জাতিরা সর্বপ্রকার মন্দ পাপ কার্যে পরিপূর্ণ করবে এই জেরুসালেম শহরে, কারণ তারা
ঈশ্বরকে ঘৃণা করে। ইহুদি জাতি সেই সময় সেখান থেকে পালিয়ে যাবে। তাই বলা হয়েছে সদম ও মিশর, অর্থাৎ সদমের ন্যায় সকল পাপ কার্যে পরিপূর্ণ হবে অন্য জাতির দ্বারা, এবং মিশর অর্থাৎ দাসত্বে থাকবে জেরুসালেম অ্যান্টিক্রাইস্টের। এবং এই সকল ঘটনা সেই সময় এই পৃথিবীর উপরে সব নিউজ চ্যানেলগুলি কভার করবে, অর্থাৎ সমস্ত নিউজ চ্যানেলগুলোতে শুধু একটাই খবর দেখানো হবে যে সেই দুইজন প্রচারক যারা সারা পৃথিবীকে ওলটপালট করে দিয়েছিল, পৃথিবী নিবাসীদের নাজেহাল করে রেখেছিল, যাদের কিছুতেই মারা যাচ্ছিল না, দীর্ঘ 3.5 বছর ধরে অনেক চেষ্টা করেও যাদেরকে কোনো কিছু করা যাচ্ছিল না, অবশেষে তাদের মৃত্যু হয়েছে, তাদের মারা হয়েছে। তাদের মৃত্যুর খবরে পৃথিবীতে এক আলোড়ন শুরু হয়ে যাবে। প্রকাশিত বাক্য 11 অধ্যায় 9 পদে লেখা আছে, তখন সব দেশ, বংশ, ভাষা ও জাতির মধ্যে থেকে লোকেরা 3.5 ধরে ওই মৃতদেহগুলো দেখবে। সব মিডিয়া তখন শুধু এই সমস্ত খবরগুলি দেখাতে থাকবে। এখন যেমন সব মিডিয়া যুদ্ধের খবর দেখাতে ব্যস্ত, সেই সময় এই খবর সারা পৃথিবীর ব্রেকিং নিউজ হবে যে সেই দুজন মারা গিয়েছে। প্রকাশিত বাক্যের 11 অধ্যায় 10 পদ লেখা আছে, তারা তাদের দেহগুলো কবর দিতে দেবে না, তারা মারা গেছেন বলে যারা এই পৃথিবীর তারা খুশি হবে এবং আনন্দ করবে। লোকেরা একে অন্যের কাছে উপহার পাঠাবে, কারণ যারা এই পৃথিবীর তারা এই দুজন ভাববাদী দরুন নানা প্রকার কষ্ট পেয়েছিল, তাদের মৃত্যুর খবরে পৃথিবীতে এক আলোড়ন শুরু হয়ে যাবে। আলোড়ন, আনন্দ উৎসব শুরু হয়ে যাবে। পৃথিবীর মানুষ আনন্দে আত্মহারা হয়ে যাবে। চারিদিকে উৎসব শুরু হয়ে যাবে, একে অপরকে গ্রিটিংস পাঠাবে, কারণ এই 3.5 বছর ধরে এই দুজন প্রচারক তাদের নাকে দম করে রেখেছিল। নিউজ চ্যানেলগুলো সেই সব দেহের আশেপাশেই থাকবে এবং লাইভ খবর দেখাতে থাকবে, ব্রেকিং নিউজ তারা দেখাতে থাকবে। প্রকাশিত বাক্যের 11 অধ্যায় 11 পদ লেখা আছে, কিন্তু এই 3.5 দিন পরে ঈশ্বরের দেওয়া প্রাণবায়ু তাদের মধ্যে ঢুকলো, তাতে তারা পায়ে ভর দিয়ে দাঁড়ালেন। তখন যারা তাদের দেখলো তারা খুব ভয় পেল, খুব ভয় পেল। এই সমস্ত ব্রেকিং নিউজ সমস্ত চ্যানেলগুলি দেখাচ্ছে তাদের দুজনের দেহ রাস্তায় পড়ে আছে। 3.5 দিন হয়ে গেল, হয়তো গন্ধ বার হতে শুরু করে দিয়েছে সেই বডি থেকে, কিন্তু হঠাৎ করে একটি ব্রেকিং নিউজ যা এই পৃথিবীর লোক কোনোদিনও শোনেনি বা দেখেনি, এমন এক ব্রেকিং নিউজ সেই সময় হঠাৎ আসবে যে সেই দুজন 3.5 দিন পর হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়েছে। পৃথিবী নিবাসীদের সব আনন্দ, পার্টি, উৎসব, উপহার দেওয়া সব কিছু এক ঝটকায় বন্ধ। খুব আনন্দ ও উৎসবের স্থানে এখন তাদের মধ্যে খুব খুব ভয় এসে গেছে, তাদের সামনে ভয়, মারাত্মক ভয়। এবার কি হবে? সারা পৃথিবীর নিউজ চ্যানেলের তখন একটাই খবর, এই একটাই খবরের দিকে নজর থাকবে। প্রকাশিত বাক্যে 11 অধ্যায় 12 পদে লেখা আছে, পরে সেই দুজন সাক্ষী স্বর্গ থেকে জোরে বলা এই কথা শুনলেন, এখানে উঠে এসো। তখন তারা তাদের শত্রুদের চোখের সামনে একটা মেঘে করে স্বর্গে উঠে গেলেন। এই প্রথম পৃথিবী নিবাসী সকলে লাইভ দেখবে সেই দুজন সাক্ষী কিভাবে সকলের চোখের সামনে র্যাপচার হয়ে যাবে। এর আগের মণ্ডলী র্যাপচার হয়েছে যা তারা বিশ্বাস করেনি, এখন তারা নিজের চোখে দেখবে সেই দুজন সাক্ষী কিভাবে জীবিত অবস্থায় র্যাপচার হয়ে যাবে, কিভাবে মেঘে করে স্বর্গে উঠে গেল। প্রকাশিত বাক্যের 11 অধ্যায় 13 পদ লেখা আছে, সেই সময় ভীষণ ভূমিকম্প হলো এবং সেই শহরের 10 ভাগের 1 ভাগ ভেঙে পড়ে গেল। অর্থাৎ সেই ইসরায়েল শহরে, সেই জেরুসালেম শহরের 10 ভাগের 1 ভাগ ভেঙে পড়ে গেল। সেই ভূমিকম্পে 7,000 লোক মারা গেল। তাতে বাকি সকলে ভয় পেয়ে ঈশ্বরের গৌরব করতে লাগলো। হালেলুয়া। পরের ঘটনায় পৃথিবী নিবাসীদের মধ্যে ভয় উৎপন্ন হলো, ফলে স্বর্গের ঈশ্বরের গৌরব তারা করতে লাগলো। ইসরায়েল তখন মহান পিতা ঈশ্বরের গৌরব করবে, তারা সেই মসিহাকে জানতে পারবে। প্রকাশিত বাক্যের 11 অধ্যায় 14 পদে লেখা আছে, এইভাবে দ্বিতীয় বিপদ শেষ হলো, দেখো শীঘ্রই তৃতীয় বিপদ আসছে। আমরা প্রথম ও দ্বিতীয় বিপদের ঘটনাগুলি দেখলাম। 1260 দিন শেষ, আর সেই সঙ্গে সেই 30 দিনও পুরো হলো, অর্থাৎ সেই 1290 দিন শুরু হবে পরবর্তী 1260 দিনের মহাক্লেশকাল। সপ্তম তুড়িধ্বনি এইবার বাজবে, ভয়ঙ্কর মহাক্লেশকাল শুরু হয়ে যাবে, যার কল্পনা মানুষ কখনো করেনি। আমরা পরবর্তী অংশে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। পিতা ঈশ্বর তার এই বাক্যের দ্বারা আপনাকে প্রচুর রূপে আত্মিক আশীর্বাদে উচ্চ এবং উন্নত করুন, এবং তার গুপ্ত আগমনের জন্য, হ্যাঁ প্রিয় বন্ধু, তার গুপ্ত আগমনের জন্য সর্বান্তঃকরণে প্রস্তুতি নিতে সাহায্য প্রদান করুন। কেননা আমরা শেষ সময়ের একদম অন্তিম লগ্নে এসে দাঁড়িয়ে আছি। আজ আমাদের চোখের সামনে
বাইবেলের সেই সমস্ত ভবিষ্যৎবাণীগুলি পূর্ণ হচ্ছে আমরা যা দেখছি। আমরা একদম অন্তিম লগ্নে এসে দাঁড়িয়ে আছি। প্রিয় বন্ধু, নিজেকে প্রস্তুত করুন। যে কোনো মুহূর্তে পবিত্র আত্মা আমাদেরকে নিয়ে চলে যাবেন মধ্য আকাশে ঈশ্বরের সাথে, প্রভু যীশু খ্রিস্টের সাথে মিলিত করার জন্য। তার জন্য প্রস্তুতি নিন, একে অপরকে উৎসাহিত করুন। এই বলে একে অপরকে আনন্দ দিন এবং উৎসাহিত করুন। প্রভু যীশু খ্রিস্ট আপনাদের প্রত্যেক আশীর্বাদ করুন। জয় যীশু।